গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরিজিৎ, তোমরা দেখছো এম ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি। আমি ব্লগটা স্টার্ট করছি আমার বাইকে। এটা ছিল কলকাতা টু কালিম্পং। তো ওটা অনেকেই দেখেছো। আমার মানে সবাইকে থ্যাংক ইউ ভিডিওটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকে আমি আমার একটা ছোট্ট শর্ট রাইড বলতে পারো, এটা খুব ভালো জায়গা আমাদের এখানকার, মানে এখান থেকে আমাদের হিনমোটর থেকে, যেখানে আমার হোম টাউন, এখান থেকে 50 কিলোমিটার দূরে তারকেশ্বর। অনেকেই নাম শুনেছো, অনেকেই জানো যে তারকেশ্বর আমাদের এখানকার একটা মানে ফেমাস মন্দির বলতে পারো তোমরা। তো আজকে আমার জার্নি অতটাই, ফার্স্ট অফ অল বুঝতে পারিনি যে বৃষ্টি হবে, তাই তো মানে মোটামুটি প্রিপারেশন ছাড়াই আমি বেরোচ্ছিলাম। দেন বেরোনোর আগেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। সেই জন্য আমাকে আবার আমার গোপ্রোটা ওয়াটারপ্রুফ করতে হলো একটুখানি, তাও জানি না কতটা কি হচ্ছে। তো এবার আমরা এখন ফার্স্ট একটু ফিউল আপ করে নেব, কারণ তেল অতটা একদম নেই। ফিউল আপ করে দেন আমরা এগাবো হচ্ছে কি আমাদের ডেস্টিনেশনে। তো চলো আস্তে আস্তে রাস্তা যেতে যেতে সব কথা হবে, সঙ্গে জুড়ে থাকো তোমরা। চলো, ফিউল আপ ডান। আমি বেশি তেল ভরলাম না, কারণ এখান থেকে মাত্র 200 কিলোমিটার আমাদের ডিস্টেন্স। তো এখন টাইম হচ্ছে গিয়ে 10:50, আর আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। ফার্স্ট আমরা এখান থেকে দিল্লি রোড উঠবো, আর দিল্লি রোড ওঠার জন্য আমাদের এখান থেকে যেতে হবে শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে নগর মোড় হয়ে আমাদের লেফট নিয়ে দেন আমাদের দিল্লি রোড উঠতে হবে। তো জার্নিটা স্টার্ট করি। আমি যেতে যেতে অনেক কিছু বলবো মন্দিরের ব্যাপারে, অনেক কিছু তথ্য দেবো যেগুলো আমি জেনেছি আর যেগুলো আমি জানতাম জেনেছি। তো সঙ্গে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো তোমরা। বলতে ভুলে গেছিলাম, এই ট্রিপটাতে আমি একা যাচ্ছি না, মানে এই ছোট্ট রাইডটাতে আমি একা যাচ্ছি না। আমার সাথে যাচ্ছে হচ্ছে গিয়ে আমার বাবা আর মা। আমার বাবার বাইকে আছে, তো ওরা আমার পেছনে আছে। চলো আমি দেখাচ্ছি। আমার সামনে যাচ্ছে বাবা আর মা। তো এখন আমরা রিক্সা ক্রস করছি, আর এরপর এন্টার করবো হচ্ছে শ্রীরামপুর। দেন আমরা শ্রীরামপুর থেকে লেফট নিয়ে নেবো, ফ্লাইওভারটা ধরবো, মানে রেল ওভারব্রিজটা যেটা আছে ওটা ধরবো, ধরে আমরা নগর মোড়ের দিকে যাবো। তো এর আগেও আমরা এখন শ্রীরামপুর ঢুকছি, আর এর আগেও আমি বাবা মা তিনজনে আমরা গেছিলাম তারকেশ্বর বাইকেই। বাবার বাইকে গেছিলো, তো আর আমি আমার বাইকে। বাট এর আগে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে দিল্লি, এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। নবান্ন ধাবা ছিল, ওখান থেকে একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে, তো ওখান দিয়ে গেছিলাম। বাট এবার আমরা একটুখানি অন্য রাস্তা দিয়ে যাবো, মানে কানেক্ট করবে সে একই তারকেশ্বর রোডে, বাট আমরা এই শ্রীরামপুর হয়ে ওল্ড দিল্লি রোড ধরে আমরা ইসেতে যাব। আর তখন ওল্ড দিল্লি রোডের অবস্থা একটু খারাপ ছিল, তাই আমরা ওল্ড দিল্লি রোডটা অ্যাভয়েড করতাম। বাট এখন যথেষ্ট ভালো হয়েছে ওল্ড দিল্লি রোডের সিচুয়েশানটা। আর বৃষ্টি, সকাল থেকে যে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা অল্প একটু কম আছে, আর সেরকম জোরে বৃষ্টি পড়েনি, তাই আমি গোপ্রোটা বার করার সাহস পাচ্ছি। আর আমি সেলুটেপ দিয়ে, আমার কাছে গ্লু গানটা এখন ছিল না, মানে গ্লু গানটা ছিল বাট গ্লুগুলো ছিল না, তাই আমি ওটা দিয়ে ভালো করে করতে পারিনি। আমি এই মোটামুটি একটা করেছি, ওয়াটারপ্রুফ করার চেষ্টা করেছি। জানি না কতটা কি হয়েছে, দেখা যাক। এখনও আমি কোনো ফুটেজ চেকও করিনি কীরকম আসছে। সোজা চলে গেলে হচ্ছে গিয়ে চন্দননগর, আর লেফট হচ্ছে গিয়ে এই নগর মোড় দিয়ে, এটাকেই নগর মোড় বলে। তো এখান থেকে আমরা লেফট নিলাম, আর এখান থেকে সোজা 2 কিলোমিটারের মতো হচ্ছে গিয়ে আমাদের ওল্ড দিল্লি রোড। বন্ধুরা এখন টাইম হচ্ছে 11:10, আর ওয়েলকাম টু ওল্ড দিল্লি রোড। এই রাস্তা ধরেই আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে গিয়ে লাস্টবার ইসেতে। তো আমরা একটুখানি মানে শিলিগুড়ির পথে, মানে এখন একটুখানি রেনকোটগুলো খুলে নেব। তো এখন টাইম হচ্ছে 11:20, আর আমি এই ট্রিপটা একা যাচ্ছি না, আমার বাবা মা দুজনেই যাচ্ছে ট্রিপটায়। তো আমরা একটুখানি ওই ইটিগুলো খুলতে দাঁড়ালাম, মানে রেনকোটগুলো খুললাম, খুলে এবার আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করব। এখনও অবধি আমরা অলমোস্ট 10 কিলোমিটার মতো বাইক চালিয়ে নিয়েছি। তো চলো এখানে যাই আস্তে আস্তে। আমাদের জার্নিটা আবার স্টার্ট করে নিয়েছি একটু রেস্ট নিয়ে। আর অ্যাকচুয়ালি ফার্স্টে ভেবেছিলাম যে আমরা এইটা করবো হচ্ছে গিয়ে ট্রেনে। তো দেন আমি ভাবলাম যে ট্রেনে যাওয়ার থেকে বাইক যখন আছে, আগের বারও বাইকে গেছিলাম, সো বাইকেই বেরিয়ে যাই। আর বাবাও বললো যে বাবাও অনেকদিন বেরোয় না বাইক নিয়ে কোথাও, তাই বললাম যে ঠিক আছে চলো যাওয়া যাক। আর বেশি ডিস্টেন্স যেহেতু না, 50 কিলোমিটার, আপ ডাউন মোট 100 কিলোমিটার, তো তাই আমি বললাম যে কোনো অসুবিধা নেই, চলো। যে লাস্টবার যখন আমি এখান দিয়ে গেলাম আমাদের শিলিগুড়ি, মানে কলকাতা টু কালিম্পং রাইডে, যে এই শিলিগুড়ি দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তাটাতে কিচ্ছু দেখা যাচ্ছিলো না। আমি এখান থেকে মগড়া যাচ্ছিলাম, মানে এখন তো আমি ডাইভারশন নিয়ে নেবো, বাদিকে একটা লেফট করবো, ওই লেফটে নিয়ে নেবো। বাট তখন আমি এখান থেকে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে
মগরা, তো কিচ্ছু দেখা যাচ্ছিল না, জাস্ট অন্ধকার। আর এখানে দেখাচ্ছে তারকেশ্বর 35 কিলোমিটার, একটু এগিয়ে বা হাতে লেফট নিতে হবে আমাদেরকে। তো চলো যাওয়া যাক। আর এই যে বামা যাচ্ছে লেন হাইওয়ে, সেটা আমরা চলে এসেছি একটা 2 লেন 1 ওয়ে হাইওয়েতে। আর এই তারকেশ্বরের রাস্তাটাতে আমি আগে গেছি বললাম, তো রাস্তাটা খুব সুন্দর। মানে যত এগোবো, যত আস্তে আস্তে তারকেশ্বরের দিকে যাবো না, তো ল্যান্ডস্কেপটা না আস্তে আস্তে পুরো বদলে যেতে থাকবে। তো তোমরা দেখো, এনজয় করো রাস্তাটা, খুব সুন্দর রাস্তা। আর এটা হচ্ছে গিয়ে ছিনা মোড়, এই জায়গাটার নাম হচ্ছে ছিনা মোড়। আর রাস্তায় এত বাম্পার মাঝে মাঝে, মানে কেউ যদি একটু স্লো না চালায় এরকম প্লেন রাস্তা দেখে, মানে রাশে কেউ যদি জোরে চালায়, তো তার পক্ষে বাম্পারগুলো ধরা প্রবলেম আছে, কারণ পুরো মিশে আছে বাম্পারগুলো আর ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না। টাইম হয়েছে 11:42, আর এখান থেকে 29 কিলোমিটার হচ্ছে তারকেশ্বর। আর তারকেশ্বর থেকে তারকেশ্বর টেম্পল আর একটু ডিস্টেন্স হবে। তো চলো, আর সামনে তারকেশ্বর, কামারকুণ্ডু, সিঙ্গুর সব সোজা। তো যাওয়া যাক। তো আমরা এখন ক্রস করছি হচ্ছে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসে, এটা হচ্ছে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসে। আর এখান থেকে নিচে নেমে গেলে আমরা দুর্গাপুর এক্সপ্রেসে কানেক্ট করছি। ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে রাখি আমি জানি, হয়তো অনেকেই জানো, বাট যারা জানো না আমি তাদের জন্য বলছি যে এটা আমাদের হুগলি নদীর কাছে, আমাদের হুগলি জেলাতে অবস্থিত একটা মন্দির। আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল হচ্ছে গিয়ে ভরমল্ল, রাজা ভরমল্ল। আর এটা প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে গিয়ে 1729 খ্রিস্টাব্দে। এটাকে বাবাধাম বলে, তো অনেক রকম নামে অনেকে করে। স্টোরি আছে যে ভরমল্ল একবার মহাদেবের স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখে বলে সামনে একটা জঙ্গলে একটা জ্যোতির্লিঙ্গ, মানে একটা জ্যোতির্লিঙ্গ বলছি সরি, একটা শিবলিঙ্গ আছে। তো ওই স্বপ্নটা দেখে ভরমল্ল পরের দিন ওই জঙ্গলে খুঁজতে যায় শিবলিঙ্গটা, আর পেয়ে যায়। তারপরই ওই শিবলিঙ্গটাকে এনে আমাদের এই তারকেশ্বর ধামে এখানে প্রতিষ্ঠা করে। আর এটা একটা স্বয়ম্ভূ শিবলিঙ্গ, যারা জানে যে স্বয়ম্ভূ শিবলিঙ্গ কি, মানে নিজে থেকেই, এটা কোনো বসানো হয়নি, নিজে থেকেই পাওয়া গেছে এই শিবলিঙ্গটা। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান তারকেশ্বরের ব্যাপারে। আর তারকেশ্বর মন্দিরের উত্তর দিকে দুধ পুকুর আছে, আর লোকে বলে যে ওই দুধ পুকুরে স্নান করলে নাকি জীবনের সব মনস্কামনা পূর্ণ হয়ে যায়, এরকমও কথা আছে। তো লেফট দিয়ে চলে যাচ্ছে এখান দিয়ে সিঙ্গুর, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর। তো চলো আমরা আমাদের ডেস্টিনেশন তারকেশ্বরের দিকে এগোই। রাস্তাঘাট খুবই সুন্দর, আই থিঙ্ক আমার বাবাও খুব এনজয় করছে রাস্তাটাকে। এমনিতে বাবা বেরোতে চায়, বলছে চ তুই কোথায় যাচ্ছিস বল, আমিও বেরাবো, বাট মাঝে মাঝে আমাদের মানে সবসময় বাবার টাইমও হয় না, অত বেরোনো যায় না, তাই আমি ঘুরে বেড়াই। পুরা হচ্ছে গিয়ে 16 কিলোমিটার, তারকেশ্বর 22, আর চাপাডাঙ্গা হচ্ছে 28 কিলোমিটার। লাস্টবার আমরা যখন এসেছিলাম এই ব্রিজটা তৈরি হচ্ছিল, আমরা সাইড দিয়ে গিয়ে রেল লাইনে অনেকটা জ্যামে আটকেছিলাম। তো ওই ব্রিজটা তৈরি হয়ে গেছে, তাই এখন আমাদের নিচে যে রেল লাইনটা আছে ওটাকে আমাদের দাঁড়াতে হবে না, তো এটা বাইপাস করে দিচ্ছে। 12টা বেজে গেছে, আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে গিয়ে নালিকুল সিনেমাতলা এটার নাম। তো নালিকুল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে জায়গাটা। এখান থেকে এখনও বলছে হচ্ছে কি আমাদের লাগবে 28 কিলোমিটার, 28 মিনিটের মতো। নালিকুল ক্রস করতে না করতেই আমাদের পুরো চারদিকে ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে, দুদিকে পুরো ক্ষেত, আর সামনে দিয়ে পুরো 1 ওয়ে টার্মেক সুন্দর রাস্তা। আর এই রাস্তাটা বরাবর সুন্দর, বরাবর রাস্তাটা যথেষ্ট মেনটেন থাকে আর বরাবর সুন্দর থাকে। তো নয় 50 কিলোমিটার আন্ডারে বলে আমি আর আমার রাইডিং কোনো গিয়ার পরিনি, জাস্ট হেলমেটটা পরেছি আর বুট পরেছি। রাইডিং বুট না, ভালো একটা বুট। তো আর গ্লাভস টাভস কিছু নিইনি, কারণ ডিস্টেন্সটা খুব একটা ডিস্টেন্স নয়, আর হাই রোডেও বেশিক্ষণ চালাতে হচ্ছে না। এটা স্টেট হাইওয়ে, আর এটা হচ্ছে স্টেট হাইওয়ে 2। আর একটা ইন্টারেস্টিং স্টোরি তোমাদের বলে রাখি তারকেশ্বরের ব্যাপারে। আমি জানি না, আমি যদি ভুল হই তো কেউ আমাকে কারেক্ট করে দিও কমেন্টে। আমি যতটুকু জানি হচ্ছে গিয়ে এই বাবা তারকনাথ ফর্ম, এটা হচ্ছে গিয়ে শিবের উগ্র ফর্ম, মহাদেবের উগ্র ফর্ম। এই ফর্মটা যখন সমুদ্র মন্থন হয়েছিল আর বিষ মানে হলাহল যেটাকে বলে সেটা বেরিয়েছিল, তখন শিব এই ফর্মটায় মানে তারক ফর্মে তো পুরো এই হলাহল বৃষ্টিটাকে গ্রহণ করেছিল, মানে নিয়েছিল, নিজের কণ্ঠে আটকে রেখেছিল। এই কারণেই এই তারক ফর্মটাকে আমরা তারকেশ্বর বা তারকনাথ এরকম বলে থাকি।
তো এইটা আমি জেনেছি, এটা আমি শুনেছি, তো এই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না এটা কতটা ঠিক, কারণ মাইথোলজিক্যালি অনেক থিওরি আছে, অনেক বিষয়। তো কেউ যদি অরিজিনাল থিওরিটা জানো বা এইটাই যদি ঠিক হয় বা অরিজিনালটা জানো, তো নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও। আমি জানার জন্য ভীষণ আগ্রহী, কারণ আমি যেটুকু দেখলাম, যেটুকু আমি সব সার্চ ফার্চ করে দেখেছি, তো এটা আমি একটা রিজন জানতে পেরেছি যে তারকেশ্বর, তারকনাথ নামটার পেছনে। তো বন্ধুরা, ওয়েলকাম টু তারকেশ্বর। আমরা তারকেশ্বর এন্ট্রি করে গেছি, আর এখান থেকে বেশি দূর না মন্দিরটা। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। তো বন্ধুরা, ওয়েলকাম টু তারকেশ্বর। আমরা তারকেশ্বর এন্ট্রি করে গেছি, আর এখান থেকে বেশি দূর না মন্দিরটা। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এটা হচ্ছে গিয়ে মন্দিরের রাস্তা। এই রাস্তা দিয়ে এখন টাইম হচ্ছে 12:40, আর আমরা মন্দিরে আসলাম। এখানে আসতেই এখানেও পান্ডারা আছে, তো ওরা আমাদের একটা জায়গায় বাইক রাখতে দিল। আর এখানে মানে এখন গাজনের উৎসব চলছে, আর চৈত্র মাসের 1 তারিখ বলে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। জানতাম না যে এত ভিড়, তাই আমরা এখানে একটা রুম নিলাম। 1-2 ঘন্টার জন্য নিল 300 টাকা ভাড়া। আর ওরাই বললো যে পুজো দেওয়ার সব বিভিন্ন সিস্টেম আছে, যে কত 501, 401, 301, কত 7 ভোগ, 5 ভোগ, এরকম কিছু একটা। তো এটা করে নিল। এবার আমরা এই ঘরটা নিয়েছি, আর আমরা বাড়ি থেকে দুধ ফুধ সব নিয়ে এসেছি। তো আমরা একদম পুরো তৈরি করে ডিরেক্ট এবার মন্দিরে যাবো, লাইনে দাঁড়াবো, গিয়ে পুজোটা দিয়ে চলো তোমাদের মন্দিরে ওখানে গিয়ে কথা হচ্ছে। আমাদের ফটো তো একটা চোর দেওয়া মন্দিরের ভিতর ঢুকে আমি বলছি, ভাবতে পারিনি এতটা ভিড়। কারণ চৈত্র মাসের 1 তারিখ আর গাজন উৎসব শুরু হবে, তো সেই জন্য। আর আজকে সোমবার, এই জন্য ভর্তি সব ভক্তরা এসছে আজকে। আর মেন মন্দিরে তো ঢুকতে পারায় গেলই না, কারণ মানে আর ভেতরে ক্যামেরাও অ্যালাউ নেই, অ্যালাউ নেই। তাও আমি ছোট্ট একটু ক্লিপ তুলে পুরোপুরি তুলতে পারিনি। আর মেন মন্দিরে তো যাওয়া গেলো না, ওখানে নন্দী মহারাজ আছে, তা নন্দী মহারাজের মাথায় আমরা জল ঢাললাম। জল ঢেলে দেন আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। তো এবার আমরা প্রসাদ সব নেব, নিয়ে এই গুছিয়ে দেন বেরিয়ে যাবো আবার বাড়ির জন্য। তো চলো, মোটামুটি দর্শন তো ঠিকঠাক করে করতে পারলাম না, বাট ঠিক আছে, দূর থেকে, অনেকটা দূর থেকে দেখলাম, ঠিক আছে। হ্যাঁ, বাট এখানে এলে বুঝতে পারবে ব্যাপারটা কতটা, মানে কত লোক, কত দিন ধরে সিজন আছে। এটা যেহেতু গাজনের সিজন চলছে, প্রচন্ড ভিড়, প্রচন্ড। মানে যেখানে জল ঢালা হচ্ছে রীতিমতো ঠেলা ঠেলি মারপিট, মানে দেখা বিশাল অবস্থা। সবাই মানে জল ঢাল দেখি হাঁপিয়ে গেছে। তো ঠিক আছে, এবার আমরা সব গুছিয়ে নিই, দেন প্রসাদ একটু খেয়ে দেন আমরা বেরিয়ে যাবো। তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের আমার মোটর ব্লগিং সেটাতে। এটা 41, আর আমরা এই বেরিয়ে যাচ্ছি তারকেশ্বর ধাম থেকে। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মানে সেরকমভাবে তো পুজো বাইরে দিয়েই দিলাম, আর মানে দর্শন হলো না। আর ওটা মানে মেন শিবলিঙ্গে জল ঢালতে পারলাম না, কারণ ওখানে প্রচণ্ড ভিড়। আর দাঁড়াতে গেলে আমরা মানে ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে, এই প্রিপারেশনটা নিয়ে আমরা আসিনি। তো তাই আমরা জলটা মানে বাইরে নন্দী মহারাজ আছে, যে বলে যে ভোলে বাবার সেবা করছে নন্দী, ভোলে বাবার দিকে মুখ করে থাকে, তো তাকে জলটা ঢেলে নিজের মনের সব ইচ্ছা যা কিছু সব বললাম, বলে দেন আমরা বেরিয়ে গেলাম। আর পরে একবার আসবো যখন মন্দিরে ডিরেক্ট আমি ঢুকতে পারবো মেন ইসেতে। তো চলো এখন আপাতত বেরোনো যাক। বাবা মা কি কিনে এসছে, আমি একটু এগোই। হচ্ছে 1:54, আর আমরা তারকেশ্বর মন্দির থেকে বেরিয়ে অলমোস্ট 10 কিলোমিটার মতো রাইড করে নিয়েছি। আর তো সকাল থেকে যদিও আমরা কিছু খাইনি পুজো দেবো বলে, তাই এখন আমরা হচ্ছে গিয়ে একটা হোটেলে দাঁড়াবো। আর
হোটেলটা হচ্ছে হোটেল নবান্ন, যেটা আমরা লাঞ্চ করব হচ্ছে হোটেল নবান্নতে। এই হোটেলটা আমরা মানে যখনই প্রায় প্রথম যখন রাইড করি বাইক নিয়ে, তো আমরা এখানেই রোববার করে চলে আসতাম হোটেল নবান্নতে। ওটা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পড়ে সিঙ্গুরের পথে। তো আমরা এই রাস্তা দিয়ে, যেই রাস্তাটা দেখিয়েছিলাম আমি আগে, এক্সপ্রেসওয়েটাকে ক্রস করছে, তো ওটা দিয়ে আমরা লেফট নিয়ে নিলে এক্সপ্রেসওয়েটা ধরে নেব। দেন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ধরে হোটেল নবান্ন থেকে আমরা লাঞ্চটা করে নেবো দুপুরে। লাঞ্চ বলতে গিয়ে ব্রাঞ্চ হবে এটা আমাদের, লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট দুটোই হবে। তো চলো, এখনও মোটামুটি এখান থেকে 18 থেকে 19 কিলোমিটার আছে হোটেল নবান্ন। তো টাইম লাগবে 15 থেকে 20 মিনিট। চলো, এখন টাইম হচ্ছে 2:14 আর আমরা এই নবান্ন ধাবাতে দাঁড়ালাম। আমার গোপ্রোটা আবার হ্যাং করে গেছিলো, তাই গোপ্রোতে শ্যুট করতে পারিনি। তো এই নবান্ন ধাবাতে দাঁড়িয়েছি, এখন ভেতরে যাব, খাওয়া দাওয়া করবো, করে আবার বেরিয়ে যাবো বাড়ির পথে। তো চলো খাওয়া দাওয়াটা। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 3:10 আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা এই নবান্ন ধাবা থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমরা এখন ধরবো আবার সেই সেম রাস্তা। এখান থেকে সোজা দুর্গাপুর রোডে আমরা ডানকুনি দিয়ে যেতে পারি, বাট আমরা ডানকুনি দিয়ে যাব না। আমরা ডিরেক্ট যাব হচ্ছে কি, এখান দিয়ে ধরবো বৈদ্যবাটির ওই রাস্তাটা, দেন শ্রীরামপুর হয়ে সেই নগর মোড় হয়ে দেন আমরা ফিরবো। তো মোটামুটি ট্রিপটা অলমোস্ট কমপ্লিট। এবার এই যেটুকু আর 30 মিনিটের মতো লাগবে। তো চলো যাওয়া যাক ওইটুকু। এখন টাইম হচ্ছে 3:17 আর আমরা ওল্ড দিল্লি রোড এন্টার করে গেছি। আর এখান থেকে ডানকুনি দেখাচ্ছে 14 কিলোমিটার আর শ্রীরামপুর দেখাচ্ছে 4 কিলোমিটার। তো আর ম্যাক্সিমাম 20 থেকে 15 থেকে 20 মিনিট লাগবে আমার বাড়ি পৌঁছাতে। তো এই রাস্তাগুলো তোমরা দেখেছো অনেকবার। এই রিসেন্ট আমি শিলিগুড়ি থেকে ফেরার সময় লাস্ট এই রাস্তা দিয়েই ফিরেছি, মগরা হয়ে যখন ওল্ড দিল্লি রোড ধরলাম। এখন টাইম হচ্ছে 3:28 আর আমরা ব্রিজটা ছাড়িয়ে কন্যাগর এন্টার করে গেছি। আর এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগবে। তো চলো। তো এখন টাইম হচ্ছে 3:47 আর আমরা বাড়ি ঢুকে গেছি। মানে লাস্ট জানুয়ারির দিক থেকে বেরোনোর পর, মানে জানুয়ারিতে লাস্ট টাইম ফিরলাম হচ্ছে 11 তারিখ। তো তারপরে এই আমার ফার্স্ট একটা অলমোস্ট 105 কিলোমিটার রাইড হলো। তো আমি এটাতে আমার এই তারকেশ্বর যাওয়ার জার্নিটা তোমার সাথে তুলে ধরলাম। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আমিও আমাকে কেমন হয়েছে কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, নতুন ভিডিও আসবো খুব শিগগিরই। স্টে টিউনড।